ভাতারের রবীন্দ্রপল্লী এলাকায় স্বামী স্ত্রীর দেহ উদ্ধার হলো বাড়ি থেকে। ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন। পরিবারের দাবি খুন করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য। পূর্ব বর্ধমানের ভাতারের রবীন্দ্রপল্লীর বাসিন্দা অভিজিৎ যশ ও সবিতা যশ, তারা দুজনে একটি বাড়িতে থাকতেন। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। পরিবারের লোকজনদের দাবি, গত শনিবার থেকে ওদেরকে ফোনে পাওয়া যায়নি। আজ অর্থাৎ মঙ্গলবার ভাতার থানায় যখন তারা নিখোঁজ অভিযোগ করতে যান, তখন পুলিশের পরামর্শ মতো বাড়িতে এসে তালা ভেঙে দেখেন ঘরের মধ্যে পড়ে রয়েছেন অভিজিৎ যশ, রান্নাঘরে পড়ে রয়েছেন সবিতা যশ। পরিবারের লোকজনদের দাবি, তাদেরকে খুন করা হয়েছে। বাড়ির সমস্ত আলমারি লণ্ডভণ্ড করে দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ভাতার থানায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার, এমনকি পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে। এই নৃশংস ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত, তাদেরকে চিহ্নিত করার চেষ্টা শুরু হয়েছে পুলিশের তরফ থেকে। সামগ্রিক ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভাতারের রবীন্দ্রপল্লী এলাকায় প্রচুর মানুষজনের বসবাস এবং শান্তিপূর্ণ পরিবেশেই বসবাস করেন এলাকার মানুষজন বলে দাবি। সেই রকম একটি জনবহুল ব্যস্ততম পাড়ায় ঘরের মধ্যে এভাবে পড়ে রইল দুজনের মৃতদেহ। কে বা কারা তাদেরকে খুন করলো তা নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছেন বাসিন্দারা। তবে পরিবার সদস্যদের একাংশের দাবি, খুন করা হয়েছে সম্পত্তির লোভে। তবে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, কারা এই ধরনের ঘটনা ঘটালো, সে বিষয়ে তদন্ত করুক পুলিশ, এমনটাই দাবি করছেন সকলে। হ্যাঁ, খুন তো করেছি, ওর বাড়ির লোকেরা খুন করেছে। এটা সম্পত্তির লোভে। যারা ডাকাতি করবে তারা তো তালা খুলে দিয়ে চলে যাবে, তাই তো তালা সব বন্ধ করেছে। আবার তালা মেরে দিয়ে গেছে, অন্য তালা মেরে দিয়ে গেছে। ঘরে যখন ঢুকলেন তখন কি ওই বাইরে থেকে হাসবল লাগানো ছিল? আমি তো প্রথম ঢুকি না, আমার নাতনি এরা সব ঢুকেছিল, আমার ভাইপোর বউ বোনঝিরা ওরা ঢুকেছিল। আমাকে এক্ষুনি ভাইপো খবর দিল, বলে এরকম বড় পিসেকে মেরে দিয়েছে বালিশ চাপা দিয়ে। আমি ছুটতে ছুটতে ভাইপো বউকে নিয়ে আমি আসছি। আমি এসে তো এটা কি মনে হচ্ছে সম্পত্তির? হ্যাঁ, সম্পত্তির জন্য ওকে মেরেছে। ও সম্পত্তির জন্য মেরেছে। না না, ডাকাতি হলে আপনারাই বলুন কেন, ডাকাতি হলে তারা তো দরজা সব চাবি মেরে দিয়ে যাবে, তাদের তো দরজা খোলা থাকবে। খুন করেছে ওরা সম্পত্তির লোকে। কে কে মারা গেছে? আমার দিদি আর জামাইবাবু, বড় দিদি আর জামাইবাবু। নাম দুটো? অভিজিৎ যশ জামাইবাবু, আর দিদি না সবিতা যশ। আমার নাম শ্যামলী কুমার। এটা ভাতার রবীন্দ্রপল্লী। কি ঘটনা? এই পাড়ায় শুনছি নাকি আমাদের পাড়ারই দুজন বয়স্ক ভদ্রলোক, ভদ্রমহিলা, আমাদের কাকু কাকিমাই বলতাম আমরা, ওনাকে মার্ডার করে দিয়ে চলে গেছে এই পাড়া, জনবহুল পাড়ার ভিতরে। আমরা এখন মানে আতঙ্কের মধ্যে রয়েছি যে এই 200 ঘর বাস, এর মধ্যে যদি পাড়ায় দিনে দুপুরে মার্ডার করে দিয়ে ঘরে চুরি করে তালা খুলে আবার নতুন তালা মেরে দিয়ে যায়, তাহলে তো বিভৎস ঘটনা। এরকম ঘটনা মানে এরকম নারকীয় ঘটনা মানে আমরা চোখে তো হয়তো অনেক জায়গায় শুনেছি, কিন্তু বাস্তবে এই চোখে দেখলাম যে আমাদের পাড়ার ভিতরে এত বড় এই এলাকায় এরকম ঘটনা ঘটেনি। আমাদের পাড়ায় মানে খুবই শান্তিপূর্ণ জায়গা, আমরা মানে খুবই মানে ভালোভাবে বসবাস করি এখানে, কিন্তু এই এলাকার মধ্যে যে এত বড় কাণ্ড ঘটে যাবে সেটা আমাদের মানে কল্পনার বাইরে। যে এখানে আমরা সমস্ত লোকই বাইরে থেকে উঠে এসে শান্তিতে বসবাস করি, আমাদের একটা ভালো সাংস্কৃতিক কালচার আমাদের পাড়ায় বিদ্যমান, কিন্তু সেই জায়গায় এরকম ঘটনা ঘটবে আমরা স্বপ্নও ভাবতে পারি না। মানে কি বলবো, মানে এখন যে আমরা এখানে দাঁড়িয়ে আছি কী হবে সেইটাই আমাদের মনে হচ্ছে যে ভয় লাগছে। যে আমাদেরও বাড়িতে সবাই একাই থাকে, আমরা সবাই সার্ভিস করতে চলে যাই, বাড়িতে মেয়ে ছেলে একাই থাকে, দিনে দুপুরে যে কেউ এসে তো মার্ডার করতে চলে যাবে। এটা তো মানে আমরা চাইছি প্রশাসন মানে উপযুক্ত তদন্ত করে কঠিন থেকে কঠিনতম শাস্তি, যাতে অপরাধীরা ধরা পড়ে ফাঁসি হয় সেরকম।